নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা বানাবো ডালের রেসিপি। আচ্ছা দেখি কে কে বলতে পারে এটা কি ডাল। আমার চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করি সবাই এটা বলতে পারবেন এটা কি ডাল। দেখি কমেন্ট করে সবাই জানাবেন এটা কি ডাল। আমি এই ডালটা আজকে বানাচ্ছি। ডালটা আমি প্রথমে নিয়ে প্রেসার কুকারে আমি এটা সিদ্ধ করব। তাই আমি এখানে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। আমি এটাকে 2-3 বার ধুয়ে নিয়েছি ডালটা ধুয়ে আমি এবার এখানে বেশ কিছুটা জল দিয়ে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে সিদ্ধ বসাবো। ডাল সিদ্ধ হয়ে গেলে এটা আমি কড়াতে ছোঁক দেব। আমি এখানে ঘিয়ে ছোঁক দেব, তাই আমি এখানে কড়াতে ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিয়েছি হিং আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, সেটাকে আমি ভেঙে দিয়েছি। দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে নেব। এই ডালটা কাদের কাদের ভালো লাগে আমাকে জানাবে। যাই হোক, এখানে আমি ভেজে নিয়েছি, একটু জিরেও দিয়েছিলাম, জিরে দিয়ে আমি ভেজে নিয়েছি। এবারে আমি সিদ্ধ করে ডালটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি সিদ্ধ করেছিলাম সেই ডালটা আমি সব দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু জল অ্যাড করব, যেহেতু আমি এটা সিদ্ধ করেছিলাম। এটা ঘন হয়ে আছে, এখানে আমি একটু জল অ্যাড করব। জল অ্যাড করে নিচ্ছি। এখানে জল অ্যাড করা হয়ে গেলে আমি এখানে একটু দিয়ে দিয়েছি নুন। আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তবে অল্প। আমি এখন একটু বেশি করে ফাইনাল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। এই ডালের মধ্যে চিনি দিলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। দিয়ে আমি এটাকে ফোটার জন্য ওয়েট করব। তার আগে আমি এটাকে একটু ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে নেওয়ার পর এটাকে আমি ফোটার জন্য রেখে দেব। ফুটে এলে ওপর থেকে আমি ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এই ডালটা খেতেও খুব ভালো লাগে। এই ডালটা বেশিরভাগ আলু সিদ্ধ মাখা বা আলু চোখা মাখার সাথে খেতে বেশি ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। তার আগে আমাকে এটা জানাতে হবে যে এটা কী ডাল আমি আজকে রান্না করেছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।